প্রাণপ্রিয় ভাটিয়া, করিমগঞ্জবাসী, কিশোরগঞ্জবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। ইসলাম আমরা মানতে চাই, কারণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, কোনো সন্দেহ। ইসলাম মানতে গিয়ে প্রতিবন্ধকতা আছে। কোন কোন প্রতিবন্ধকতা? নাম্বার 1, 1 নম্বর প্রতিবন্ধকতা হলো শয়তানের ধোঁকা। ও ভাইয়েরা বলেন তো দেখি, শয়তানের ধোঁকা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা সত্য, সেই ওয়াদার মধ্যে কোন রকম 2 নম্বরই। অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতে তাকিদ দিয়ে বললেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ কোন ওয়াদা একবার করলে সেই ওয়াদা কোশ্চিন কালেও ভঙ্গ করেন না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জীবন দিলাম, এই জীবন যাতে করে তোমরা ধোঁকায় না ফেলো। ধোঁকায় পড়ার প্রথম অন্তরাই হলো শয়তানের কুমন্ত্রণা। আমাদের চারপাশে শয়তান আছে, শয়তান আমাদের ধোঁকায় ফেলতে চাই। আল্লাহ বলেন, আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকবে। নবীজির হাদিসে সাক্ষী, শয়তানি কুমন্ত্রণা, সেখান থেকে যদি বাঁচতে হয় বেশি বেশি তাআউযুজ পাঠ করার বিকল্প কিছু নাই। তাআউযুজ মানে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও কিশোরগঞ্জের ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা কম বেশি সবাই পারি, কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি শয়তানি কুমন্ত্রণা যদি চলে আসে অন্তরে, আউযু বিল্লাহর পাঠ করবেন, তাহলে শয়তানি কুমন্ত্রণা থেকে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি ইসলাম মানতে হয়, প্রতিবন্ধকতার 1 নম্বর শয়তান, 2 নম্বর হলো আমাদের নফসের খায়সাত। আমাদের দিলের মধ্যে যা চাই অনেকে আমরা তাই করি, আছে না নাই? দিলের মধ্যে ইচ্ছা করলো নামাজ পড়বো না, নামাজ ছেড়ে দিলাম। দিলের মধ্যে ইচ্ছা করলো মেয়ে মানুষের দিকে তাকাবো, তাকালাম। সমাজে অনেক মুরব্বী আছে দেখবেন, চশমা পরে উপর দিয়ে জেনার নজরে তাকাই, আছে না নাই? ওই যে টুকটুকির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, গিয়ে বলে, টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুল কটা পাহে গেছে বাতাসে, আছে না নাই? আপনি বলবেন, দাদা তোমার বয়স তো কম হইল না। দাদা বলবে, এই নাতি চুপ কর, বয়স না হয় বুড়া হলাম, কিন্তু আমার মনটা তো এখনো বুড়া হয় নাই। এমন 2-1 কুলাঙ্গার শয়তান আছে না নাই? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল والقناطير المقنطرة من الذهب والفضة। আওয়াজ করে বলুন তো একবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারী জাতিকে, পুরুষের জন্য নারীকে সাজানো হয়েছে, আকর্ষণের করা হয়েছে। এখন যদি আপনি গান বলেন যে আমার কি দোষ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন নাই। তার মানে পুরুষের আকর্ষণ নারীর দিকে থাকবে, এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য, কোনো সন্দেহ? ইসলাম মানতে গেলেই আমাদের সামনে প্রতিবন্ধকতা আসবে। আমাদের জন্য নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে রেখেছেন। 1 নম্বর, ইসলাম মানতে বাধা দেবে শয়তান। 2 নম্বর, আল্লাহ মনের খায়সাত দিলেন। মন যদি চাই, আমরা মনের ইচ্ছা মতো যদি পরিচালিত হই, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ইসলাম মাইনাস করে দেবেন, কথা বলেন ঠিক কিনা?
তিন নম্বর হলো গুনাহকে গুনাহ মনে না করা। অনেক মানুষ এমন আছে গুনাহ করার পর সেই গুনাহকে গুনাহ মনে করে না। ও মুসলমান বলেন তো দেখি কিশোরগঞ্জে এমন মানুষ দু একটা আছে না নাই? ইসলামকে ইসলাম বলে মানতে হবে, ইসলামকে ইসলাম বলে মানা লাগবে। এই তিনটা খারাপ খাসলাত, এই তিনটা বাজে আমল, এই তিনটা বাজে মাধ্যম যদি আমাদের ভেতরে থাকে, ইসলাম নামে থাকবে, কাজের বেলায় আমাদের ভেতরে ইসলাম আসবে। এই তিনটাকে মাইনাস করি নিজের জীবন গঠন করবে যারা, আমার আল্লাহ ওই বান্দা বান্দির কাছে চলে যাবেন, তার মানে তারা নৈকট্য লাভ করবে আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এই তিনটাকে মাইনাস করেছিল একজন নবীর সাহাবী। ও আমার কিশোরগঞ্জের ভাই, গভীর মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ নবীর জামানায় এই তিনটাকে মাইনাস করে একজন সাহাবী নিজের জীবন গঠন করে কেমন করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করলো জানার দরকার আছে না নাই? আমার দিকে মনোযোগ বাড়ায় দেন। নবীজি আমার কোরআন হাতে পেলেন, কোরআনের দাওয়াত দেন। কেউ কেউ ইসলাম কবুল করেন, আবার কেউ কেউ পাগল পাগল আখ্যা দিয়ে নবীজিকে দূর দূর করে তাড়িয়ে দেয়। নবীজি আমার নামাজে সেজদায় পড়ে থাকি, কেউ কেউ উটের পচনারি ভুড়িয়ে আনে নবীর কাঁধের উপরে দিয়ে দেয়। নবীজির মনটা খারাপ হয়ে গেল, হারে আমি ইসলামের দাওয়াত দিই, আমার প্রতিবন্ধকতা কেন কমে না? অথচ আগের জামানার নবীদেরকেও তারা স্বজাতীয় গোত্রের ভাড়া অনেক বিরক্ত করেছে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ দাউতু লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়েছে কিন্তু কেউ দাওয়াত কবুল করে না। নবীজি আমার দাওয়াত দেন, কেউ কবুল করেন, কেউ কবুল করে না। নবীজির মনটা খারাপ হয়ে যায়। আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনিয়ে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল আপনার মন খারাপ করবেন না, কোরআন এই জন্য নাজিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন এই জন্য নাজিল করলাম আপনার ভাগ্যকে আমি আল্লাহ সুপ্রসন্ন বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে গোটা পৃথিবীর মানুষের জন্য দিলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা মানবে তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়। যিনি দূর করবেন তিনি কে? আমার নবীজি কোরআনের দাওয়াত দেন। একদিন আল্লাহর নবীজিকে কাফেররা সিদ্ধান্ত নিল তাকে পাগল আখ্যা দিয়ে বিদেশের মানুষের কাছে প্রচার করব। দূর দূরান্ত থেকে মানুষজন আসে, তাদের কাছে গিয়ে বলে, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ, তার কাছে যাবে না, যদি থাকবে বিদেশ থেকে আসলাম, পাগল না দেখে এলাকায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত মোতাবেক কানের মধ্যে আঙ্গুল দিল, বললো চলো দূর থেকে দেখবো। দূর থেকে দেখে নবী আমার দ্বিপ্রহরের প্রস্তরময় বালুকাময় প্রস্তর খণ্ডের মধ্যে বসে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করেন। দূর থেকে তারা একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আবার ওই দিকে সূর্যের দ্বিপ্রহরের আলোর দিকে তাকায়। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, নবীজির চেহারা মোবারক সূর্যের আলোর কাছে অম্লান হয়ে যায়। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের দামটা কেমন গভীর মনোযোগ বাড়ান। আহলুস সুফফার যত সাহাবী ছিলেন, একদিন হযরতে আলী পরপর 3 দিন হয়ে গেছে না খাওয়া। আল্লাহর নবীজির সন্ধানে তিনি মসজিদের মধ্যে আসলেন, কিন্তু নবীজিকে উপস্থিত পেলেন না। উপস্থিত সাহাবারা বললেন, আলী তুমি কেন এসেছো? হযরতে আলী বলেন, 3 দিন খাই নাই, এই জন্য নবীর সন্ধানে আসলাম। সাহাবীরা বললেন, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও, 3 দিন তুমি অনাহারে আছো। আল্লাহর নবী 3 দিন নয় 7 দিন অনাহারে আছে, তোমাকে খাবার দিতে পারবে না। সাহাবীদের কথা শুনে হযরতে আলী কান্না করেন, ডেকে বলেন, আমার ভাইরা ও আমার আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি নবীর কাছে খাবার চাইতে আসি নাই। আমার যখন পেটের মধ্যে ক্ষুধা অনুভূত হয়, নবীর সামনাসামনি আমি চলে আসি। দূর থেকে নবীজির চেহারা মোবারকটা যখন দেখি, 3 দিন 5 দিন হোক না কেন, আমি আলীর পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায়। নবীজির চেহারা মোবারকের কত দাম!
দূর থেকে তারা দেখে বলল, হাই, এত সুন্দর সুশ্রী পাগল তো আমাদের জিন্দেগিতে চোখে দেখি নাই। পাগল যদি হবে মাথার চুলের মধ্যে থাকবে জট, গায়ে থাকবে সালা কিংবা চট, কিন্তু এত সুন্দর পাগল দুনিয়াতে দেখি নাই। চলো তো কাছে যাই, গুনগুন করে কি পাগল গান গাই, গানটা একটু শুনে আসা দরকার। বলি সুবহানাল্লাহ। ও ভাইয়া, গুনগুন করে যিনি গান গায়, গানগুলো কার? কাছে চলে গেল, কান থেকে আঙ্গুলগুলো সরিয়েছে। আরে নবীর জান্নাতে জবানে, জান্নাতে কোরআনের তেলাওয়াত তাদের কানে প্রবেশ করে কানের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, কলিজার মধ্যে আঘাত করছে। সুবহানাল্লাহ। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, মুহাম্মদ, তোমাকে পাগল আখ্যা দিলেও তুমি পাগল নয়। এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আজও পৃথিবীতে পাগল পাগল আখ্যা দিয়ে আজে বাজে নামে নামকরণ করে অনেক মুফাসসিরে কোরআন থেকে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল। যত বিভক্ত করার চেষ্টা করা হয়, দুর্বার গতিতে এদের আকর্ষণ বেড়ে যায়। কথা বলেন না কেন? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়। জায়গায় দাঁড়িয়ে সবাই মুসলমান হয়ে যায়, নবীজির দাওয়াতি উদ্যমতা আরো বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দাওয়াত বন্ধ করেন নাই। নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। তিনি ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী, টপ ক্লাস একজন বিজনেসম্যান। কয়েকদিন যখন অতিবাহিত হয়ে গেল, ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন, সমুদায় সম্পদ তিনি একত্রিত করে নবীর দরবারে চলে গেলেন। বললেন, আল্লাহর মহাব্বতে ইসলামের জন্য আপনার কদমে আমার সকল সম্পদ দান করে দিলাম। নবীর দরবারে সকল সম্পদ দান করে দিলেন। তিনি আবার নিঃস্ব হলেন, সিদ্ধান্ত নিলেন, হাই, আমি দিন এনে দিন খাওয়া শুরু করব। সকালবেলা প্রত্যুষে আমি কাজের সন্ধানে চলে যাব, আবার সন্ধ্যাবেলা চলে আসব। সারাদিনে যা ইনকাম করব সংসারে নিয়ে সুখে থাকব। কারণ নবীজি বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা শ্রমিক, যারা গতর খাটিয়ে খায়, যারা কায়িক পরিশ্রম করে, তাদের বন্ধু দুনিয়ার কেউ নয়, তাদের বন্ধু আমার আল্লাহ। অনেকে দিন মজুর আছেন, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, অটোর ড্রাইভার আছেন, চায়ের দোকানদারি করেন, মাঠের মধ্যে কামলা দেন। আপনি বলতে পারেন, ভাই, আমার দুনিয়ায় কোনো বন্ধু নাই। আমি বলবো, আপনার কোনো টেনশন নেই, কারণ আপনার বন্ধু আমার আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়, তার কোনো টেনশন, তার কোনো ভয় নাই। ও মুসলমান, কারণ আমাদের কলিজার ভিতরে আছে ঈমান। যদি পূর্ণ ঈমান থাকে, শ্রমিক হলেও তার বন্ধুকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যদি তুমি মুমিন হও, যদি তুমি ঈমানওয়ালা সচ্চা মুমিন হও, আমি আল্লাহ কি করব জানো নাকি? আমি রব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। আমি বন্ধু হয়ে তোমাকে ফেলে দেব না কিনা, বরং আমার কুদরতের হাত দিয়ে তোমার হাতকে ধরবো। অন্ধকারের পথ থেকে টেনে বের করে আলোর পথ তথা জান্নাতের পথ তোমাকে দিশা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আবু বকর কাজের সন্ধানে চলে যান। কষ্ট হচ্ছে? হযরতে আবু বকর কাজের সন্ধানে যান, আবার চলে আসেন, যা কামাই করেন সংসারটা সুন্দরভাবে চলে যায়। অথচ বাংলার জমিনে এমন অনেক আছে, সন্তানগুলো মাস্টার্স পাস করে বাপের হোটেলে বসে বসে খায়, কাজ করতে চায় না। অলস মানুষ আছে না নাই? বাপ যদি বলে, এই আমার ছেলে, তুই কেন অলস বসে থাকবি, কাজের সন্ধানে যা, কিছু কর। ওই ছেলে তখন বাপের মুখে সাটকা ঝগড়া দিয়ে বলে, বেশি বগর বগর করবা না, তুমি বেশি বোঝো কেন? আমি বলবো, তুই রে তোর বাপরে বেশি বোঝার কথা বললি। ও যুবক ভাই, তোর বাপ যদি বেশি না বুঝতো, তাহলে তোর মতো আল্লাহর গোলাম দুনিয়ার মুখ দেখতো না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে, মারে বলে বুড়ি, মারে বলে বেশি কথা বলবা না, মারে আবার ঘর থেকে বের করে তার বউয়ের কথা শুনে আসে না নাই? ওইগুলো সন্তান নয়, ওইগুলো কুলাঙ্গার, এক একটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন,
2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। আমার নবীজি বলেন, শোনো আমার উম্মতেরা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোর জান্নাত, না হয় বাপ মা তোর জাহান্নাম। এই জন্য বলবো যুবক যুবতী ভাই, বাপ মার সঙ্গে কখনো অভদ্র আচরণ করা যাবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর চলে যান, সারাদিন কাজ করে যে কামাই করেন নিয়ে চলে আসেন। একদিন সকালবেলা তিনি বাড়ি থেকে কিছু দূর বের হয়েছেন, একজন ইহুদি তার সামনে এসে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে একটু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো। আবু বকর তুই দাঁড়িয়ে যা, আনতা ফকির। আবু বকর তুই তো নিঃস্ব, তোর কোনো সামান, তোর কোনো ব্যবসার তেজারত নাই, তুই এখন ফকির, তুই বেটা নিঃস্ব। হযরত আবু বকরকে ফকির বলে গালি দেওয়া হয়। হযরত আবু বকর কোনো কথা বলেন নাই, মুস্কি একটা হাসি দেন। ও মুসলমান, খুশি হয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা মুসলমান, আমরা মানি ইসলাম। আমাদেরকে কেউ গালি দিলে আমরা পাল্টা গালি দেব? আমাদের খাসলাত কেমন হবে? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো রহমান। রহমান নামের ওসিলায় দয়া করবেন কোন সময়? যখন বান্দার ভেতরে কয়েকটা গুণের দৃশ্যমান উপস্থিতি দেখা যাবে। নাম্বার 1, 1 নম্বর, যখন সমাজের মধ্যে বান্দা নম্র এবং ভদ্র হয়ে চলবে। ইসলাম মানতে গিয়ে প্রধানত প্রতিবন্ধকতা কয়টা? 1 নম্বর শয়তানি কুমন্ত্রণা, 2 নম্বর নিজের মনে যা চাই তাই করা, আর 3 নম্বর হচ্ছে গোনা করে গোনা না মনে করা। আল্লাহ তাআলা এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের ফারিক রাখুন, পড়ি আমিন। এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন।